সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে কিন্তু ঠিক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, মানে অনেকটা সকাল থেকে। তোমরা জানো আমি কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আজকে কিন্তু যেহেতু রবিবার ওরা সবাই ঘুমাচ্ছিল আর আমারও একটু দেরি হয়ে গেছে। আসলে প্রায় সপ্তাহখানিক আমি অনেক সকালে করে উঠছিলাম। তোমরা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো আমার অনেক সকালে সকালে উঠে সব কিছু করা। আর সত্যি কথা বলতে শরীরটা আমার খুবই খারাপ, ভীষণ কোমরে ব্যথা করছে। আর সেই জন্যই আসলে একা হাতে অনেকটা কাজ পড়ে যাচ্ছে, সাথে ছেলেটাও আছে। আর ঘুমের একটুখানি ব্যাঘাত হচ্ছে বলেই আর কি আমার ঘুম শরীরটা একটু ডাউন হয়ে গেছিলো আর একটুখানি প্রবলেম হচ্ছিলো। যাই হোক, আজকে কিন্তু সাক্ষ্য ঘুম থেকে ওঠার পর থেকে ওর পাপা স্টার্ট করেছিল ভিডিওটা। আজকে যেহেতু রবিবার, আজকে প্রায় সবাই ঘরেই আছে। এমনিও কদিন ধরে গরমের জন্য সবাই আপ ডাউন মানে অল্টারনেট করে ডিউটিটা পড়ছিল। আজকে রবিবার বলে দুজনেরই ছুটি, পাপার টাপার। আর হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু আগের চাইতে একটু ভালো আছে, এই জন্য উনি কিন্তু আজকে সব সবজির বাস্কেট নিয়ে বসেছে। আসলে আমি কিন্তু শুধুমাত্র রান্নাগুলোই করছিলাম কাটাকাটি করে। তার কারণ হচ্ছে আমার মানে টাইমে কোলাতে পারি না যে আমি সেইগুলোকে আবার বার করে দেখব কি আছে না আছে। ওইগুলো উনিই দেখছিল, তাই উনি একটু বের করে করে সব দেখে নিল। পাপা আর কি শ্বশুরমশাই আর কি ওটা সামনে দিয়ে গেছে, বারান্দায় বসে বসে উনি কাজ করছে। আর সাক্ষ্য কিন্তু ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। ও কিন্তু রেগুলার এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে। আর কারণ হচ্ছে ওর একটা হ্যাবিট হয়ে গেছে এখন ব্রাশ করাটা, বলতে পারো। ঘুম থেকে ওঠার পর কিন্তু রেগুলারিও এখন ব্রাশটা এই জন্য করে নেয়। আর গা হাত পাটা ধোয়াটা ওর হ্যাবিটের মধ্যে পৌঁছে গেছে। তো তারপর ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর কিন্তু খাচ্ছে। আর আজকে কিন্তু ওকে আমি দিয়েছিলাম দুধ মুড়ি, কখনোই আমি দিইনি মুড়ি দিয়ে দুধ, কখনোই দিই না। কিন্তু আজকে ভাবলাম একটু দিয়ে দেখি, কারণ ওর পাপার কাছ থেকে মুড়িটা খায়। তো ওর পাপাই আর কি আজকে খাইয়েছিল। আর আমি কিন্তু রান্না করতে চলে গেছিলাম, কারণ রান্না না করলে অসুবিধা হয়ে যাবে। আর সকাল সকাল উঠতে পারিনি, সেই জন্য অনেকগুলি রান্নাও পড়েছিল। আর 9:30 10টার মধ্যে, 10টার পরে কিন্তু আমি 10:30টার মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সাক্ষ্য উঠেছে, তারপরে কিন্তু রান্না চড়িয়েছি। আর আজকে কিন্তু সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু ডাল বসানো রয়েছে প্রেশার কুকারে। আর এই যে চুনো মাছগুলোকে ভাজা করব, শুধু ওরা খাবে বলে ভাজা করব। আর আমি কিন্তু আজকে মাছের তরকারি করেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর সাক্ষ্যর জন্য কিন্তু লাউ দিয়ে আর একটু পটল দিয়ে আর দিয়ে করেছিলাম ঝোল। শিঙি মাছ দিয়ে তরকারি করে দিয়েছিলাম সাক্ষ্যর জন্য। আর আমাদের জন্য একটু ডাল আর মাছ ভাজা করেছিলাম আর কি। সবার জন্যই বলতে পারি একটু আলাদা আলাদা রান্না হয় আমাদের বাড়িতে, এটা হয় আর কি। আর এখন কিন্তু রবিবার বলে পাপা আজকে চুলটা কেটে দিচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের কদিন পরেই আমরা কিন্তু এক জায়গায় ঘুরতে যাব। সব কিছুর জন্য সবার প্রথম তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। তার কারণ আসলে আমাদের পাশের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, এই জন্য একটা সাউন্ড অনেক জোরে জোরে বাজছে। আমি চেষ্টা করছি যতটা ওটাকে ইগনোর করানোর। তো তোমরা প্লিজ একটুখানি ওটা অ্যাভয়েড করে আমার ভয়েসটা নিও। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম, আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই একটা জায়গায় যাব। আমার ছেলের কিন্তু একটা মানসিক রয়েছে, লাস্ট বলতে পারো সেটা 1.5 বছরের। সেটাই আর কি আমরা কমপ্লিট করতে যাব। পুজো আছে একটা, সেটার জন্য। আর তোমাদেরকে এখন তোমরা অনেকেই ভাববে আমি খ্রিস্টান, আমি পুজোতে কেন যাব। দেখো, আমি খ্রিস্টান তো আমি বিয়ের পরে হয়েছি। আর ন্যাচারালি আমি তো বাঙালি ঘরেরই মেয়ে ছিলাম। আর আমার যখন ছেলে পেটে ছিল, আমার যেহেতু একটা মিসক্যারেজ হয়েছিল, তার 1 বছর পরেই আমার ছেলে আমার পেটে এসেছিল। তখন কিন্তু ডক্টর ওকে নিয়েও অনেক কিছু আর কি বলেছিল, অনেক কমপ্লিকেশান দেখা দিয়েছিল। সেই জন্যই কিন্তু এখন তখন কিন্তু সবাই যে যার মতন করে পে করেছিল। দেখো, আমরা যেমন ঈশ্বরকে মানছি, তেমন আমার বাবা মাও তো ছোটোবেলা থেকে দেখে এসেছি সব কিছুতে ভগবানকে মানে। তো আমি তো ওনাদেরকে অসম্মান করতে কখনোই পারবো না, কারণ ওনারা তো আমাকে জন্ম দিয়েছে। দ্বিতীয় কথা, আমার যে ছেলেটা আজকে আমার কোলে এসছে, সেটাও আমারই মায়ের জন্য। আমার মা অনেক কিছু করেছে আমার ছেলের জন্য, তো সেটা সবার মাই করে। কিন্তু আমার মা যেভাবে আমার সেবা করেছে, আমাকে ডক্টর আমাকে যেরমভাবে বলেছে সেরম আমার মা একদম কাটাই কাটাই করেছিল। আমার কিন্তু পুরো বেড রেস্ট ছিল, অনেকটা কমপ্লিকেশন ছিল। সেই জন্যই আর কি সে যে যেখান থেকে পেরেছে আমার জন্য পে করেছিল, মানসিক করেছিল। তো সেটাই আর কি আমাদের চোকাতে তো হবেই। এবার তারা করেছে, তাদেরকে তো আমি অসম্মান করতে পারবো না। তাদেরকে অসম্মান করা মানে আমার বাবা মাকে ছোটো করা, সেটা আমি পারবো না। যেমন আমার বিয়ে হয়ে গেছে বলে আমি আমার শ্বশুরবাড়ির লোককে অসম্মান করতে পারছি না, তেমন তো আমি কিন্তু অন্য কাউকে অসম্মান করতে পারবো না। আমি তো তাদের কাছে বড় হয়েছি, তাদের ঘরে আমি জন্মেছি।
তাদেরকে কী করে আমি অসম্মান করি। তো সেই জন্যই কিন্তু আমাকে সেই মানসিকটা চোকাতে যেতে হবে। আর তারা অনেক আশা করে রয়েছে, মানে সে মানসিক করেছে আমার মাসি, সেই জন্যই আর কি আমরা আমার ছেলের মানসিক চোকাতে যাব। তোমরা সেই ভিডিও অবশ্যই পাবে। আর দেখো, তার জন্য আমরা কিন্তু একদম তোড়জোড় শুরু করে দিয়েছি, খুব শিগগিরই আমরা যাচ্ছি। তো আসল কথা হচ্ছে আমরা যাব, কবে যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এটা কিন্তু তার মানে ভেবো না তোড়জোড়। আসলে মুখটা এত গরমের মধ্যে মুখটা পুরো একদম কালচিটে পড়ে গেছে। সত্যি তো আমি এমনিই গায়ের রং চাপা, তো কালো বলে তো আর যে মেকআপ করতে পারবো না, সাজতে পারবো না এমন তো কোথাও লেখা নেই। তো ভীষণ মুখে ট্যান পড়ে গেছিলো। তো এই জন্যই তোমাদের সাথে একটা হোমমেড আর কি তোমাদের সাথে একটা শেয়ার করলাম, ফেশিয়াল কিটের মতন আর কি। তো এটা আমি কি কি দিয়েছি না দিয়েছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে টক দই আর হলুদ, একটু রোস্ট করা হলুদ আর হচ্ছে চালের গুঁড়ো, এই 3টে জিনিস পেস্ট করে মুখে লাগিয়েছিলাম। সত্যি খুব সুন্দর রেজাল্ট আছে। তোমরা মাঝে মাঝে গরমের মধ্যে, এই প্রচণ্ড গরমে কিন্তু নিজের মুখটাকে ডিহাইড্রেট রাখতেই পারো, মানে সুন্দর রাখতে পারো। আর সেই জন্যই আর কি একটু ত্বকটাকে, স্কিনটাকে একদম স্মুথ করার জন্যই আমার করা। জানি আমরা যতই কিছু লাগাই, আমাদের ভগবান যেরকম তৈরি করেছে আমরা সেরমই থাকবো, কিন্তু ওই মুখটাকে একটু ফ্রেশ লাগা, নিজেকে ফ্রেশ করা তো করা যেতেই পারে। তো যাই হোক, সেগুলো করার পরে স্নান টান তো করেই আসলাম, মাথাটাতে ঘষলাম, দিয়ে বিকেলবেলা কিন্তু এখন কিন্তু 5:30 বাজে। এখন কিন্তু বাবু আর সাক্ষ্য চলে গেছে চার্চে। আজকে যেহেতু রবিবার, বিকেলবেলা পাপা আগে গেছে, বাবু আর সাক্ষ্য পরে গেছে, ওরা বাপ বেটায় গেছে চার্চে। আর সেই জন্যে আমি কিন্তু বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আসলে এতটা গরম পড়েছে, চাদর কিন্তু একদমই নোংরা হচ্ছে না, কিন্তু ঘামের জন্য যেন বিরক্ত লাগছে। আর ছেলে যেহেতু খালি গায়ে ঘুমায়, সেই জন্যই আর কি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যাতে ওর গায়ে র্যাশ না বেরায়। তাও দেখো, এতটা পরিষ্কার করে রাখার পরেও না প্রচণ্ড র্যাশ বেরিয়ে যাচ্ছে গরমে। আমার তো হচ্ছেই, কিন্তু আমার ছেলেরও র্যাশ বেরোচ্ছে। এখন একটা ডক্টরের কাছ থেকে পাউডার নিয়ে এসেছি, সেই পাউডারটা লাগাচ্ছি, দেখা যাক কতটা কমে। না হলে ওর যে ডক্টর আছে সেই ডক্টরের কাছ থেকেই আমাকে আবার চেক আপ করিয়ে আনতে হবে। যেহেতু আমরা এই কদিনের মধ্যেই যাব, সেখানেও খুবই গরম, সেই জন্যই আমি কিন্তু ওর চেক আপটা করাইনি। কারণ আমরা কিন্তু বাড়িতে আসার পরে ওর চেক আপটা আমাকে করাতে যেতে হবে, সেই জন্যই আর কি আর গেলাম না এখন। তো আমাদের সামনে যে আমি যে ডাক্তারকে দেখাই, হোমিওপ্যাথি ডাক্তার, ওনার কাছে একটু দেখাতে নিয়ে গেছিলাম। সেটা উনি বললো যে একটা পাউডার দিতে, উনি দিয়েছে একটা পাউডার, সেই পাউডারটা লাগালে বোধহয় কমে যেতে পারে। তো এটা গরম থেকেই হচ্ছে, কোনো চিন্তার কিছু বিষয় নেই, সেটাই আর কি বললো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমাদের জানলা থেকে কিন্তু একটা সুন্দর হাওয়া আসছে। সেই হাওয়াটা কিন্তু আমি বসে বসে ফিল করছিলাম, আর কিন্তু বালিশের ওর পাল্টাচ্ছিলাম। সত্যি মাঝে মাঝে মনে হয় না একটু একা থাকি। আসলে সবসময় ছেলে, ঘর, সংসার সব কিছু সামলাতে সামলাতে না প্রচণ্ড হাঁপিয়ে যাই, খুব মাঝে মাঝে হাঁপিয়ে যাই। তারপর কিন্তু যখন একা থাকতে ইচ্ছা করে, তখন যে একাটা থাকছি, একা থাকলেও কিন্তু আমার ভালো লাগে না। 10 মিনিট হয়তো একা নিজেকে ফিল করালাম, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যে আমার কাছে এই লাইফটা বেশি স্পেশাল। আমার ছেলে, আমার বর, ওদেরকে নিয়েই আমি মানে হ্যাপি থাকি। আমি একা থাকতে পারি না, ওদেরকে ছাড়া আমার একা থাকা মনে হয় দমটা আটকে যাওয়ার মতন, মানে অক্সিজেন ছাড়া যেরকম চলে, ওরা আমার অক্সিজেনের মতন আছে। তো যাই হোক, অনেক কিছু বলতে বলতে কিন্তু আমি এখন রেডি হচ্ছি। দেখলেই এখন 8টা বাজে। আর ঘর মোছা কেন দেখালাম রাত্রেবেলা, ওকে কিন্তু সন্ধেবেলা আমি একটু ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে কিন্তু একটা ড্রেস পরিয়ে নিয়েছি, একদম হালকা পাতলা, গরমের জন্য কোনো নতুন কিছু পরাচ্ছি না। যাব একটু সামনে গোড়াবাজার, একটু মার্কেটে যাব। আসল কথা হচ্ছে যে পুজোতে যাব, সেই জন্য আমি মাসির যে বাড়ির ঠাকুর আছে, আমি তো সেরম কিছু দিতে পারবো না, সেই জন্য আর কি একটা গলার হার দেওয়ার কথা আমার ইচ্ছা হয়েছিল। তো ভাবলাম আমি একটা গলার হারই দিই। আর মাসিদের ওখানে সত্যি কথা মাসি পাচ্ছে না, ভালো হার পাচ্ছিল না, সেই জন্যই আর কি আমরা হার নিতে গেছিলাম। আর যেটা আমি মাসকাবারি দোকান থেকে কিছু জিনিসপত্র নিই, সাক্ষ্যর জন্য গুড় টুড় নেওয়া হয়, সেখান থেকে আর কি কিছু জিনিসপত্র নিলাম। সেরকম কিছু না, অল্পই কয়েকটা জিনিস নিলাম, নিয়ে কিন্তু চলে যাব আমরা ওই দোকানে।
ওইখানে কিন্তু একটা দোকানে আগে আমার খুব সুন্দর একটা হার পছন্দ হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর কিন্তু ওখানে ওনারা দামটা ঠিকঠাক ওনারা নিজেরাই জানে না, এবার আমি কি করে নেব, সেই হিসাবে আর কি নেওয়া হলো না। তারপরে এই দাদার দোকান থেকে আমরা নিলাম। এই দাদার দোকানে এই যে অর্চনা জুয়েলার্স, সে থেকে নিলাম আমরা। খুব সুন্দর সুন্দর জুয়েলার্সগুলো পাওয়া যাচ্ছিলো, আর আমরা ওখান থেকে একটা নিয়েছি, সেটা তোমাদের বাড়ি ফিরে অবশ্যই দেখাবো, কারণ তখন আর দেখানো পসিবল হয়নি। আর তারপরে কিন্তু এসে গেছি আমরা পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য। আর তেল ভরানোতে ওখানে বাবু অনেক দূর থেকে আমাদের ভিডিওটা করেছে, সত্যিই আমি তখন দেখিনি, এখন দেখতে পেলাম। আর তারপর আমরা বাড়ি একদম কাছাকাছি চলে এসেছি, আমাদের যে বাড়ির সামনে মিষ্টির দোকান, সেখান থেকে ওকে একটা মিষ্টি খাওয়ালাম। আসলে অনেকক্ষণও কিছু খায়নি, আর সত্যি রাস্তার মধ্যে বেরিয়ে একটুখানি খাবার জন্য এদিক ওদিক দেখছিল। সবাই জানো তো রাস্তাঘাটে খায়, ও তো একটা বাচ্চা, ও এদিক ওদিক তাকায় হাঁ করে। সেই জন্য আমরা ওকে একটা সন্দেশই দিলাম কিনে। আর কালাকাঁদ ছাড়া আমি ওকে কিছু কিনে দিই না, বা মাখা সন্দেশ ছাড়া খুব কম। এটা গুড়ের আছে, ওই দাদাকে জিজ্ঞেস করলাম মিষ্টিওয়ালা দাদাকে, তারপরে বললো উনি গুড়ের আছে, তাই জন্য আর কি একটা কিনে দিলাম। ওখানে দাঁড়িয়েই খাওয়ালাম। খাইয়ে কিন্তু একটু বাড়ি গিয়েছিলাম মাকে দেখাতে। আমি কোনো জিনিস কিনবো সেটা মাকে দেখাবো না, সেটা আমার দ্বারা কখনোই হয় না, এই জন্য আমি আগে মাকে দেখাই। তো তারপর সমস্তটা দেখলেই বাড়ি চলে এসেছি, ওর দাদুর সাথে খেলা করছিল, দেন ওকে খাওয়ানো টাওয়ানো হয়েও গেছে। দিয়ে আমরা কিন্তু শুয়ে পড়েছি এখন। আর এখন কিন্তু আমাদের বাড়ি কারেন্ট চলে যায়নি। আসল কথা হয়েছে কি বলো তো, আমরা এখন একটুখানি আমাদের যে ফ্যানটা রয়েছে ছোট মাথার সামনে, যে ফ্যানটা চালে, ওই ফ্যানের মধ্যে তো আলো আছে, আর এতটা হাওয়া আসছিল, আমরা জানলার কাছে বসে এরকম করছিলাম আর কি। আর আমার ছেলেকে বলছি টাটা করতে, আমার ছেলে দেখো তোমাদেরকে চোখ মারলো আর কি। আর আমরা একটু ওই লাইটটা জ্বালিয়েই, মানে কারেন্ট চলে গেলে যেরকম আর কি লাগে ওরকম ফিল করছিলাম, যদিও মনে মনে একদমই চাইনি যে কারেন্ট চলে যাক। তো তারপর আমার ছেলের হাতে একটু ব্যথা পেয়ে গেছে, আসলে একটু অন্ধকার হয়ে রয়েছে বলে ও লাফালাফি করতে গেছে বলেও একটু আঙুলে ব্যথা লেগেছে। যে ব্যথাটা লাগলো বলে ওর বাবা কিন্তু হাত থেকে ব্রেসলেটটা খুলে দিল। কি বলবো বললো, ছেলের কোথাও লাগলেই সেটা খুলে দিচ্ছে ওর বাবা, দেখো এই জন্য আমার ছেলের গায়ে কিচ্ছু নেই, সব খুলে দিয়েছে ওর বাবা। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এই করতে করতে শুয়ে পড়বো। এখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, এই করছি আমরা এখনও বসে বসে। আর রাতে কিন্তু কোনো বাসন টাসন ধোয়া হয়নি, সেটা সকালেই ধুয়ে নেব। তো সকাল থেকে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আমরা সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। আর যারা আমাদেরকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক থ্যাংক ইউ। এইভাবে আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আর এই দেখো ওর বাবা কিন্তু ব্রেসলেটটা খুলে দিচ্ছে। এই করতে করতে তো আমাদের অনেকটাই রাত হয়ে যায়। এরকমই আমরা খেলাধুলো করি, যখন শরীরে একদম শরীর দেয় না তখনই আর কি একটুখানি এমনি করি, মানে উঠে শুয়ে পড়ি। আর আজকে এখন একটু এনার্জি আছে তাই একটু খেলা টেলা করলাম। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।